তো এই ভিডিওতে আমি গুণগত রসায়নের দুইটা সূত্র দেখাবো। তো এটা হচ্ছে একটা পরমাণু। তো এটা হচ্ছে কি, এটা আচ্ছা লিখি না, এমনি বলি। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে এটা শক্তি স্তর, যেখানে কি আছে, ইলেকট্রন আছে। ইলেকট্রন কি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরবে। ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। তো মানে এই শক্তি স্তরে ইলেকট্রনটা কত বেগে ঘুরবে এবং এই শক্তি স্তরের ব্যাসার্ধ কত, সেটা আমরা দুইটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো আজকে সেই দুইটা সূত্র দেখব। মানে 118টা মৌলের প্রথম, মানে 118টা মৌলের যে কোনো শক্তি স্তর, প্রথম শক্তি স্তর হতে পারে, দ্বিতীয় শক্তি স্তর হতে পারে, দ্বিতীয় হতে পারে, সেই বিভিন্ন শক্তি স্তরে মানে ইলেকট্রন কত বেগে ঘুরছে এবং ইলেকট্রনটা কত বেগে ঘুরছে এবং সেই শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তো আমরা কি করি, সেই দুইটা সূত্রকে মুখস্থ করি। কিন্তু আজ দেখাবো আমি এই দুইটা সূত্র কিভাবে, কোথা থেকে আসছে। ঠিক আছে? তো রাদারফোর্ড পরমাণু মডেলে একটা কথা বলা আছে যে ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, এই ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল, যেটা কেন্দ্রের দিকে কাজ করে। আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, যেটা কি করে ইলেকট্রন, মানে যেটা কি করে মানে ইলেকট্রনকে শক্তি স্তর থেকে বাইরের দিকে নিয়ে যায়। তো রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী বলা আছে যে ঘূর্ণায়মান ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মান সমান ও বিপরীত। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে কেন্দ্রমুখী বল সমান সমান কি কেন্দ্র বিমুখী বল। লিখতে পারি না এটা? কেন্দ্রমুখী বল সমান সমান কেন্দ্র বিমুখী বল। কোথা থেকে লিখলাম? সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে লিখছি। তো কেন্দ্রমুখী বলের একটা সূত্র আছে, কেন্দ্র বিমুখী বলের একটা সূত্র আছে। কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে কি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর কেন্দ্র বিমুখী বলের সূত্রটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র, আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের সূত্র। দেখো, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর সমান সমান কি, তো এখানে যদি আমরা গুণ করি, দেখো ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এটা আসছে। তো এই আর এদিকে ভাগ অবস্থায় আছে, তাহলে ওদিকে গেলে আটটা গুণ হয়ে যাবে। তো দেখো এম ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার, মানে 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এটা আছে। দেখো এই আর 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 স্কোয়ার যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে দেখো এম ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, নিচে একটা আর থাকছে আর। ঠিক আছে? এই আর স্কোয়ার আর কাটাকাটি হয়ে যাবে। তো বড় গতি, নিচেরটা বড়, তো দুইটার মধ্যে একটা ভাগ হয়ে গেলে একটা থাকে, এই যে একটা, সেটা মানে বড়টা দেখো নিচের দিকে আছে, সেজন্য আটটা নিচের দিকে বসলো। ঠিক আছে? তো একটা ইয়ে পেলাম, এম ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর, এটা পেলাম। এম ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর। দেখো এখানে এম আছে গুণ অবস্থায়, তো এদিকে গেলে এমটা ভাগ হয়ে যাবে। দেখো ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এম আর। তো এখানে ভি ভি স্কোয়ার হয়ে আছে, যদি আমরা ভি করি তাহলে এটা কি হয়ে যাবে, এপার এসে রুট হয়ে যাবে, রুট ওভার ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এম আর। তো এটা আসলো, দেখো ভি সমান সমান, তো যেহেতু এটা মানে ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এম আর, গোটাটার উপরে রুট হয়ে যাচ্ছে, তাহলে আমি সমানভাবে দুইটার উপর ভাগ করে দেবো। রুট ওভার ই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসিলন নট এম আর, এটা আসছে।
রুট ওভার ই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। তো ভি সমান সমান এই ই স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যাবে, তাহলে ই ডিভাইডেড বাই রুট ওভার 4 ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসিলন নট এম আর। এই যে একটা আমরা সূত্র পেয়ে গেলাম, সেই সূত্রটা কি? ভি সমান সমান ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসিলন নট এম আর। এই সূত্রের সাহায্যে মানে আমরা যে কোনো পরমাণু কোনো একটা শক্তি স্তরের বেগ নির্ণয় করতে পারি। এই সূত্রের সাহায্যে যে কোনো শক্তি স্তরের বেগ নির্ণয় করতে পারি। তো দেখো এখানে ই হচ্ছে মানে সূত্রে যে কয়েকটা আছে, দেখো ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসিলন নট এম আর। তো ই হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা আমরা কত জানি -1.60 গুণ 10⁻⁻19 কুলম, এত চার্জ। কিন্তু যখন এই সূত্রে আমরা ইলেকট্রনের চার্জের মানটা বসাবো, তো এই মাইনাসটা নিব না, শুধু মান বসাবো, ঠিক আছে? তো এম হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান আমরা জানি 9.11 গুণ 10⁻31 কেজি। আর এখানে আর হচ্ছে মানে আমি যে শক্তি স্তরে ইলেকট্রনের বেগটা নির্ণয় করব, সেই শক্তি স্তরের ব্যাসার্ধ, ঠিক আছে? আর এপসাইলন নট এর মানটা মানে মুখস্থ করতে হবে 8.854 গুণ 10⁻12 এটা। আর পায়ের মান তো আমরা সবাই জানি 3.1416। তো এটা এগুলো হচ্ছে এগুলোর ভ্যালু। তো একটা জিনিস দেখো, যদি তোমার আর এর মান জানা থাকে, তুমি অবশ্যই মানে কোনো একটা শক্তি স্তরে প্রথমে তোমাকে কী বার করতে হবে? ব্যাসার্ধ। যদি তুমি সেই শক্তি স্তরে ব্যাসার্ধ আর বের করো, তাহলে তুমি সহজেই সেই শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত সেটা বের করতে পারবা। তো একটা সূত্র আমরা প্রমাণ করে দিলাম, সেটা হচ্ছে এনতম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ ভি সমান সমান ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসিলন নট এম আর। তো এবার আমরা নির্ণয় করব এনতম শক্তি স্তরে ইলেকট্রনের ব্যাসার্ধ। দেখো এটা নির্ণয় করব। দেখো আমরা একটা সূত্র জানি, সেই সূত্র কি? মোট কৌণিক ভরবেগ এম ভি আর সমান সমান কি? NH ডিভাইডেড বাই 2 পাই। এটা আমরা কোথা থেকে পাইছি? এটা পাইছি আমরা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে। তিনি বলছেন মানে একটা মানে মোট কৌণিক ভরবেগ MVR সমান সমান কি? NH ডিভাইডেড বাই 2 পাই। কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ সেটা কি? NH ডিভাইডেড বাই 2 পাই, মানে MVR সমান সমান NH ডিভাইডেড বাই 2 পাই। তো এভাবে আমরা লিখতে পারি NH ডিভাইডেড বাই 2 পাই সমান সমান কি? MVR। NH ডিভাইডেড বাই 2 পাই সমান সমান M। আর যে মানে কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রনের বেগ, সেটার সূত্র আমরা কেবলই পেয়েছি, সেটা হচ্ছে দেখো ভি সমান সমান ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। তো এই সূত্রটা বসাই দিই, সেটা হচ্ছে ভি এর জায়গায় লিখতে হচ্ছে ভি সমান সমান আমরা কি জানি? ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর ইন্টু আর। এবার যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি, মানে এদিকেও স্কোয়ার করব আবার এদিকেও স্কোয়ার করবো, তাহলে দেখো কি হয়? এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। আর যদি এখানে আমরা স্কোয়ার করি, তাহলে এম স্কোয়ার ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে? তো এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এম স্কোয়ার ই স্কোয়ার আর স্কোয়ার, এই যে তিনটা গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই নিচে থাকছে হচ্ছে 4 পাই এপসাইলন নট এম আর, এটা থাকছে। সরি, এখানে হচ্ছে 4 পাই স্কোয়ার, এখানে 4 পাই লিখছি, 4 পাই স্কোয়ার হবে। দেখো তো এখানে 4 পাই স্কোয়ার এদিকে ভাগ আছে, তো ওদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, যে এন স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান এম স্কোয়ার ই স্কোয়ার আর স্কোয়ার 4 পাই স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে 4 পাই এপসাইলন নট
এম আর। দেখো এখানে কিন্তু কয়েকটা জিনিস কাটাকাটি হয়ে যাবে। এই যে এম স্কোয়ার আর নিচে এম কাটাকাটি হয়ে গেল, 4 পাই স্কোয়ার নিচে 4 পাই কাটাকাটি হয়ে গেল, আর স্কোয়ার আর কাটাকাটি হয়ে গেল। তো দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে এম স্কোয়ার আর নিচে এম, তাহলে উপরে থাকছে একটা এম স্কোয়ার, আর স্কোয়ার নিচে একটা আর, তাহলে একটা আর থাকছে, আর এখানে খালি শুধু পাই থাকছে, আর নিচে থাকছে হচ্ছে এফ স্যালো নট। ঠিক আছে, দেখো এস স্যালো নট এগিয়ে ভাগ হয়ে আছে, তো ওইদিকে গেলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার এফ স্যালো নট সমান সমান এম এম ই স্কোয়ার আর এম স্কোয়ার পাই আর, এটা সূত্র আসছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট সমান সমান এম স্কোয়ার পাই আর। তো দেখো এই আর এর সাথে এম স্কোয়ার পাই এটা কি আছে, গুণ অবস্থা আছে, তো এটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট সমান সমান কি পাই এম ই স্কোয়ার সমান সমান না। এটাই হচ্ছে এন তম শক্তি স্তরে ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। আর সমান সমান কি এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। তো সূত্রটাকে অন্য পৃষ্ঠায় নতুন করে লিখে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা দেখাই তোমাদেরকে। এই সূত্রটা আমরা বের করলাম, সেটা কি আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। তো এন দ্বারা শক্তি স্তর বলছে, মানে এন দ্বারা কি বোঝাচ্ছে, কোন কোন শক্তি স্তরে তুমি, মানে একটা পরমাণুর কোন শক্তি স্তরে তুমি ইলেকট্রনের ব্যাসার্ধ, প্রথম শক্তি স্তরে, দ্বিতীয়, তৃতীয়, এরকম বিভিন্ন শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান বসাবো। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.626 10⁻⁻³ জুল সেকেন্ড। আর এপসাইলন নটের মান আমি দেখাইছি, এপসাইলন নটের মান হচ্ছে 8.8, এপসাইলন নটের মান হচ্ছে 8.854 গুণ 10⁻12। এন হচ্ছে শক্তি স্তর সংখ্যা, মানে তুমি কোন কোন শক্তি স্তরে, একটা পরমাণু প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে, তৃতীয়, চতুর্থ, নাকি যে শক্তি স্তরে তুমি, মানে যে শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করবে সে শক্তি স্তর সংখ্যা বসাবে। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান মুখস্থ 6.626 গুণ 10⁻34। এপসাইলন নট যারও একটা নির্দিষ্ট মান আছে, মানে ভ্যালু আছে 8.854 গুণ 10⁻12। আর হচ্ছে পাই, যেটার মানে আমরা সবাই জানি 3.1416। আর এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 গুণন 10⁻31 কেজি। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটার মান হচ্ছে -1.60 গুণন 10⁻19 কুলম। কিন্তু যখন আমরা সূত্রে বসাবো শুধু মানটা নেব, এই মাইনাসটা নেব না, নেব শুধু 1.6 গুণন 10⁻19 কুলম। তো আশা করি এই দুইটা সূত্র বুঝতে পারছো। তো আর সূত্রটা কিভাবে আসলো দেখাই তোমাদেরকে, আর একবার যেভাবে করছি রিপ্লাই করে দেখো। তো মোট কৌণিক ভরবেগ, যেটা মানে বোর পরমাণু মডেল হিসাবে আমরা পাইছি, সেটা হচ্ছে এমভিআর সমান এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। তো ভি হচ্ছে সেই এনতম শক্তি স্তরের বেগ, যেটা প্রথম সূত্র থেকে নির্ণয় করছে, সেটা কি এই এম সমান ই ডিভাইডেড বাই √4 পাই এপসিলন নট এম আর। তো সেখানে বসাইছি, বসাই উভয় পক্ষকে স্কোয়ার করছি, স্কোয়ার করার পর আসছে হচ্ছে এন স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার সমান এম স্কোয়ার ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এম আর ইন্টু আর স্কোয়ার। এখান থেকে গুণ করছি, দেখো গুণ করার পর এই যে এম স্কোয়ার আর স্কোয়ার উপরে যাবে, গুণ অবস্থায় আছে। তো এন স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার সমান এম স্কোয়ার স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এম আর। তো এখান থেকে কাটাকাটি করছি, তো এটা দেখো এদিকে ভাগ আছে, এদিকে গেলে গুণ হবে, গুণ হওয়ার পরে যেখান থেকে কাটাকাটি করার পর আসছে এন স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার সমান এম ই স্কোয়ার আর পাই ডিভাইডেড বাই এপসাইলন নট। এপসাইলন নট এদিকে ভাগ আছে, তো এদিকে গেলে গুণ হবে। তো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট সমান এম ই স্কোয়ার পাই আর। দেখো
এই আর এর সাথে তিনটা গুণ অবস্থা আছে, তো এদিকে গেলে এই তিনটায় ভাগ হয়ে যাবে। তো দেখো এন স্কোয়ার এস স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার সমান সমান। তো এখান থেকে এই সূত্রটা আমরা পাইছি। আর এখান থেকে দেখালাম যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। এন দ্বারা বোঝাচ্ছে শক্তি স্তর সংখ্যা, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেটা মুখস্থ করতে হবে। এপসাইলন নটেরও একটা নির্দিষ্ট ভ্যালু আছে। আর পাই যেটার মান আমরা সবাই জানি 3.1416। আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা আমরা 9 থেকে জানে আসছি 9.11 গুণ 10⁻³ কেজি। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটার মান হচ্ছে -1.60 গুণ 10⁻19 কুলম। কিন্তু এটা যখন আমরা সূত্রে বসাবো এই মাইনাসটা নিব না, শুধু এই মানটা নেব 1.60 গুণ 10⁻19 কুলম। আশা করি তোমরা এই ভিডিওতে আমি তোমাদের যে দুইটা সূত্র বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো। তো এই দুইটা সূত্র এভাবে আসছে, এই দুইটা সূত্রের সাহায্যে 118টা মৌলে বিভিন্ন শক্তি স্তরে ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি। তো আশা করি দুইটা সূত্র তোমরা বুঝতে পারছো, তোমাদের আর এই দুইটা সূত্র মুখস্থ করতে হবে না, বুঝে বুঝেই তোমরা করতে পারবে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।